পাকা বেতবাড়ি কেন্দ্রের উন্নয়নের নগ্ন ছবি। সামান্য বৃষ্টিতে দেখা যাচ্ছে কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের শিকদারের কেন্দ্রের উন্নয়নের নগ্ন রূপ। নির্বাচনের প্রাক্ক্ষণে আধারশিলা করেছিলেন, যদিও আরম্ভ হয়নি সড়ক মেরামতির কাজ। কুয়াকুচি সংযোগী বনবাহার গ্রামে যাওয়া একমাত্র সড়কের এই অবস্থার জন্য জনগণ ক্ষোভ প্রকাশ করছেন। পাকা বেতবাড়ি কেন্দ্রের উন্নয়নের নগ্ন ছবি এবং সামনে বৃষ্টিতে দেখা যাচ্ছে, অল্প বৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারের কেন্দ্রের উন্নয়নের নগ্ন রূপ। নির্বাচনের প্রাক্ক্ষণে আধারশিলা করেছিলেন, যদিও আরম্ভ হয়নি সড়ক মেরামতির কাজ। কুয়াকুচি সংযোগী বনবাহার গ্রামে যাওয়া একমাত্র সড়কের এই অবস্থার জন্য জনগণ ক্ষোভ প্রকাশ করছেন। বৃষ্টি বানপানি মানে মানুষ যান যায় না, গাড়ি যায় না, পিলপিলি যায় না, অ্যাক্সিডেন্ট হয়। এইটা বৃষ্টি আইলেই মানে ব্যবসা মাস হয়ে যায়। এই 5 বছর ধরে। হ্যাঁ, না এমএলএর কোনো গুরুত্ব টুরুত্ব নাই। অভিযোগ কিচ্ছু বুঝে না, এনে গাড়ি চালায় না, হ্যাঁ ডর ঠেলায়। আধা হিলে তো কোনো দাম নাই না, আধা করে করে ছুঁয়ে দিছে, তাদের কার্যকাল শেষ। আর আধা হিলে করলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, নির্বাচনের চমক এইবিলাক। হ্যাঁ, বিধায়ক রকম যে আমাদের কাম নাই। বৃষ্টি বানপানি মানে মানুষ যান যায় না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শাহিদ তেসিন। শাহিদ, জানতে চাইবো যে পাকা বেতবাড়ি কেন্দ্রে উন্নয়নের যে ছবি আমরা দেখতে পেলাম, চারিদিকে কিন্তু জল রয়েছে। অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারের কেন্দ্রের কিন্তু এই অবস্থা, এবং নির্বাচনের প্রাক্ক্ষণেই সেই অবস্থা। কি জানতে পারছেন এবং সেখানে লোকেরা কি বলছেন? সংশিকা দেখেন, যে কয়াকুচি থেকে বনবাহার যাওয়া যেটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে যে যে মানে একবার বৃষ্টি নামলেই মানে দেখা যায় কিন্তু যে বৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে এক হাঁটু পানি জমা হয়। আর যার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে হয়তো যে চলাচলের ক্ষেত্রে জনগণ কিন্তু নরক যন্ত্রণা ভোগ করছে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীর ক্ষেত্রে হোক বা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হোক, চলাচলের ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। বিধায়ক জাকির হোসেন শিকদার উনি কিন্তু বিগত 5 বছরে কোনো ধরনের মানে কাম কাজ করেননি বলে যে অভিযোগ উঠে আসছে। জনগণই কিন্তু অভিযোগ খুব প্রকাশ করে আসছে। আরেকটা কথা বলতে চাই সংশিকা, দেখেন যেহেতু নির্বাচন মাঝে মাত্র 12 থেকে 13 দিন বাকি আছে, তার মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে জাকির হোসেন শিকদার যে 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 রাজনীতি এখন যে ওই আধারশিলা রাজনীতি কিন্তু আরম্ভ করেছেন। কিছুদিন পূর্বে যেহেতু যে সামনে যেহেতু রাজনীতি যে বিধানসভা নির্বাচন, যে কিছুদিন পূর্বে উনি কিন্তু যে আধারশিলা স্থাপন করেছিলেন, যদিও কিন্তু এখন পর্যন্ত যে এই রাস্তার কিন্তু যে কয়েকবছর এই রাস্তার কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু কাজকাম আরম্ভ হয় নাই। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে একবার বৃষ্টি নামলেই কিন্তু চলাচলের ক্ষেত্রে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই ক্ষেত্রে যেহেতু সমাগত বিধানসভা নির্বাচন, যে একটা কিন্তু অভিযোগ এখন কিন্তু যে জনগণ খুব প্রকাশ করেছেন যে যে এইবার জাকির হোসেন শিকদারকে কিন্তু যে ছোট ক্ষেত্রে হোক বা পাকা বেতবাড়ি সমষ্টি থেকে কিন্তু বিদায় দিবে বলে যে একটা কিন্তু কথা উঠে আসছে সংশিকা। একেবারে একেবারে নজর থাকবে সেদিকে শাহিদ।